কি দিলে তুমি? টাকা আর কাপড়। তোমার জমানো টাকা? হ্যাঁ। কতদিনের টাকা? 2000 টাকা। এক বছর না 1 ইয়ার। আমি এখানে টাকা দিয়েছি আর কাপড় দিয়েছি। কি নিয়ে আসছো এখানে? টাকা। টাকা নিয়ে আসছো? কি তোমার না তোমার আব্বুর? আমার। তোমার টাকা। তুমি কিভাবে এই টাকাটা জমিয়েছো? এই ঈদের যে সালামি পেয়েছি সেগুলো। রেডি করতেছি। এদিকে নিচ্ছেন? আমি এখানে আমার বাবার সঙ্গে সবাইকে মুড়ি, তারপর কিছু বিস্কুট, পানি, এই যে কাপড় টাপড় দিলাম। আমাদের নিজের দোকান থেকে আমরা যতটুকু পারি আমরা কাপড় দিলাম, নিজের কাপড়। আমি আমার যে জমানো 2 বছরের যে ভান্ডারটা, তো সেটা নিয়ে এসেছি। আমি যারা বন্যায় আটকে পড়েছে তো তাদের পাশে দাঁড়াতে এসেছি আমি। এটা আমার যে আমি স্কুলে যে টাকাটা আম্মুর থেকে নিয়ে দেওয়া, আম্মু ওই টাকাটাই আমি জমাচ্ছি ওইখানে। তো ওই টাকাটাই আমি 2 বছরে জমাচ্ছি। তো ওই টাকাটাই তাতে দিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে। আমি 3000 ক্যাশ টাকা নিয়ে এসেছি এবং আমি একটা মাটি ব্যাংক নিয়ে এসেছি যেটাতে প্রায় 10,000 টাকা আছে। এই টাকাটা তুমি কি জমিয়েছো কতদিন যাব? আনুমানিক 7 বছর ধরে। আমার মনে হয় 2017 সাল থেকে আমি জমানো শুরু করেছি। কিসের টাকা ছিল এটা? এটা আমার শখ ছিল যে আমি কয়েন জমাবো। আমি ভাবলাম যে যতদিন পারি জমাই, যতক্ষণ না ব্যাংকটা ভরে। আমি এই জন্য জমিয়েছি। এখন যখন দেখি দেশের মানুষের অবস্থা, তাই আমি এগুলো দান করে দিয়েছি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমরা মুড়ি, জার্সি, পানি এবং বিস্কুট দিয়েছি। এই যে টাকাটা দিয়ে দিয়েছো, তোমার খারাপ লাগছে? কেন খারাপ লাগবে? এই যে মানুষ কত বিপদে আছে, আমরা তো চাইলেই টাকা আসতে পারবে আমাদের, কিন্তু ওনারা তো বিপদে আছে, এই জন্য আমরা দিয়েছি। আমার খুব ভালো লাগছে যে আমি কারোর পাশে দাঁড়াতে পেরেছি। তাদের একটা খারাপ সময় আমি তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমার খুব ভালো লাগছে এটা। আমার কাছে খুব ভালো লাগছে। কেমন লাগছে তাদেরকে যে তুমি টাকাটা দিয়ে দিলা? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। তুমি এই যে টাকাটা দিয়ে দিলা, তোমার কাছে খারাপ লাগছে না? না, কেন? এই টাকাগুলো দিয়ে বন্যার মানুষ একটু সাহায্য পাবে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তুমি এই যে টাকাটা জমিয়েছো এটা কতদিন যাবো তোমার কাছে? অনেক দিন, 2 ঈদের। 2 ঈদে। মানে এই টাকাটা যদি এখানে না দিতা কি করতা তুমি? খাবার দিতাম। আমি যদি এগুলো না দিতাম তাহলে আমি হয়তো অন্য কোনো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতাম। তোমার সহপাঠী যারা আছে তোমার সমবয়সী, তারা অনেকে আসেনি, মানে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে যাদের যতটুকু সামর্থ্য আছে তারা যদি দান করে তাহলে বন্যা দুর্গতদের আর কোনো সমস্যা হবে না। বন্যা দুর্গত এমন অন্য কোনো গরিব দুঃখীদের সমস্যা হবে না। তাদের এখন উপকার হবে, অনেক প্রচুর উপকার হবে। বন্যাটাদের পাশে দাঁড়াতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। কি চাচ্ছেন আপনি, যারা এখনো বন্যা দুর্গত আক্রান্ত মানুষ রয়েছে বা যারা যাচ্ছে স্বেচ্ছাসেবী, তাদেরকে আসলে কি বলতে চাচ্ছেন? তাদেরকে বলবো আরও ভালো করে কাজ করতে। এরকম ভবিষ্যতে আমাদের জন্য ভালো, ওনারা আমাদের ভবিষ্যতে উজ্জ্বল করবেন স্টুডেন্টদের সাথে, তারাই তো বলবো আরও। কি কারণে তাকে আসলে এখানে নিয়ে আসে? যখনই আমি এই দুর্যোগ দেখি বা কোনো অকেশন এরকম পরিস্থিতি তৈরি হয়, আমার ছেলে আছে, আমি ছেলেদেরকে নিয়ে আসি এগুলো মানুষের পাশে একটু দাঁড়ানোর জন্য, যতটুকু সমর্থন আছে তাই নিয়ে। আমি এই টাকাটা এমনিতেও মানুষকে সাহায্য করার জন্য রেখেছিলাম, তো এখন যেহেতু বিপদে এসেছে তো এই জন্য দিয়েছি। আমরা দেখলাম যে আপনি আপনার মেয়েকে নিয়ে এসেছেন, আসলে বাচ্চাকে কেন নিয়ে আসাটা, কি উদ্দেশ্যে? আসলে ও দেখুক, ও নিজেও অনেক উদ্যোগী হয়েছে। কারণ ওর ছোটোবেলার কাপড় চোপড়ও না খুব যত্ন করে রাখতো, কাউকে দিত না। কিন্তু এবার বন্যা পরিস্থিতির যে বাচ্চাগুলোর অসহায় অবস্থা দেখে ও নিজেই ওর কাপড়গুলো গুছিয়েছে, যেগুলো লাগে না ছোটোবেলা, একদম নতুন কাপড় ও নিজেই গুছিয়ে আমাকে দিয়েছে, বলছে আম্মু চলো আমরা দিয়ে আসি।